হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা এবিটি মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 পেজ নাম্বার হচ্ছে 786 786। তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব। লাইফ সায়েন্সের বিভাগ ক, একের দাগের একের এক, ফার্ন গাছে শুক্রাণু ম্যালিক অ্যাসিডের আকর্ষণে ডিম্বাণু দিকে ধাবিত হয়, এটি কি প্রকার চলন স্থির করো? এটা হবে অপশান নাম্বার ডি। এটা হচ্ছে কিমোট্যাকটিক চলন। অপশান নাম্বার ডি। একের দাগে দুই, নিচের কোন বক্তব্যটি সঠিক তা নির্ণয় করো? এটা অপশান নাম্বার সি হবে প্রেসবায়োপিয়া লেন্সের উপযোজনের ক্ষমতা কমে যায়। একের দাগে তিন, নিচের কোন কাজটি ইনসুলিন দ্বারা সম্পন্ন হয় না? তো অপশান নাম্বার ডি হয় ফ্যাটের জারণ বৃদ্ধি করে এবং কীট বস্তুর উৎপাদন বাড়ায়। একের দাগের চার, যেটি মাইটোসিস গুরুত্ব নয়, এটা হচ্ছে অপশান নাম্বার এ নিউক্লিওসাইটোপ্লাজমিক অনুপাত বজায় রাখে। নেক্সট প্রশ্ন দেখো, পরেরটা রয়েছে, এটা হচ্ছে একের দাগের পাঁচ, বলছে ইউক্রোমাটিন সম্পর্কিত কোন তথ্যটি সঠিক? এটা হবে অপশান নাম্বার বি, ইন্টারফেস দশা হালকা বর্ণ ধারণ করে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে একের দাগের ছয়, উদ্ভিদদের একটি পরিণত ভ্রূণস্থলী সম্পর্কিত কোন তথ্যটি সঠিক? অপশান নাম্বার এ সঠিক উত্তর হবে পরিণত ভ্রূণস্থলী 7টি কোষ এবং 8টি নিউক্লিয়াস যুক্ত হয়। নেক্সট প্রশ্ন বলছে দেখো একের দাগের সাতেরটা, বলছে নিম্নলিখিত যে নীতিটি মেন্ডেল প্রস্তাব করেনি সেটি হলো কি? মিশ্র উত্তরাধিকারীর নীতি। অপশান নাম্বার বি। একের দাগের আট, একের দাগের আটেরটা কি বলছে দেখে নাও। একের আট বলছে বিচিত্র লম্বা ও সবুজ ফল ত্বক যুক্ত মটর গাছের সাথে বলছে খাঁটি খর্বাকার ও হলুদ ত্বকযুক্ত মটর গাছের সংকরণে F2 জনুতে যে 16টি অপত্য পাওয়া যায় তাদের মধ্যে কত প্রকার ফিনোটাইপ পাওয়া যায়? 4 প্রকার। অপশান নাম্বার ডি। মা হিমোফিলিয়া বাহক এবং বাবা হচ্ছে হিমোফিলিক হলে তা কি হবে? এটা হবে দেখো অপশান নাম্বার বি আর সি দুটোই হবে, মানে বিয়ে থেকে দেখো অর্ধেক কন্যা বাহক আর অর্ধেক কন্যা হিমোফিলিক হবে, অর্ধেক পুত্র হিমোফিলিক আর অর্ধেক পুত্র স্বাভাবিক হবে। এরপর দেখো রয়েছে পরেরটা, দেখো 10-এরটা, বিড়ালের অগ্রপদ ও টিকটিকির পা তাদের গমনে সাহায্য করে, তিমির প্যাডেল সাঁতার কাটতে এবং বাদুড়ের ডানা উঠতে সাহায্য করে। এগুলি যে প্রকার চলনের অঙ্গের উদাহরণ সেটা হচ্ছে কি? সমবৃত্তীয় অঙ্গ। এবার দেখো রয়েছে 11টা, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ডারউইনের মতবাদের অন্তর্ভুক্ত নয়? এটা হচ্ছে অপশান নাম্বার বি, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসার। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা, একের দাগের 12, সুন্দরী গাছের লবণ সহনের জন্য অভিযোজন একটি কি হবে? শারীরবৃত্তীয় অভিযোজন। অপশান নাম্বার বি। মিথজীবী ব্যাকটেরিয়া নাইট্রোজেন সংবন্ধনে সাহায্যকারী রঞ্জকটি হলো কি? লেগ হিমোগ্লোবিন। অপশান নাম্বার বি। স্থানীয় জীববৈচিত্র্যের তথ্য ভাণ্ডার হলো কি? পিবিআর। এটা হবে পিবিআর। নেক্সট প্রশ্ন বলছে সুন্দরল্যান্ড জীববৈচিত্র্যের হটস্পটের অবস্থান হলো আন্দামান নিকোবর, সুমাত্রা ও জাভা প্রভৃতি দ্বীপ অঞ্চলে। এরপর রয়েছে দেখো শূন্যস্থান পূরণ করতে হবে। এটা হচ্ছে দেখো বিভাগ খ, একটা আচার্য জগদীশচন্দ্র বসু তার আবিষ্কৃত ড্যাশ যন্ত্র, এটা কি হবে? কেস্কোগ্রাফ। এটা হবে কেস্কোগ্রাফ যন্ত্রের সাহায্যে প্রমাণ করেন যে উদ্ভিদ বহিস্থ উদ্দীপনায় সাড়া দিতে সক্ষম। নেক্সট প্রশ্ন বলছে কোষচক্রের চেক পয়েন্ট রাসায়নিক নিয়ন্ত্রণ করে ড্যাশ প্রোটিন, এটা হবে কি? এটা সাইক্লিন প্রোটিন। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা, মানুষের কানের মুক্ত লতি এক প্রকার ড্যাশ বৈশিষ্ট্য, প্রকট বৈশিষ্ট্য। নেক্সট প্রশ্ন বলছে কিছু বিষাক্ত জৈব অভঙ্গ পদার্থ খাদ্য শৃঙ্খলে প্রবেশ করলে প্রতিটি খাদ্য স্তরে তাদের গাঢ়ত্বের মাত্রা যে হারে বাড়ে যে হারে বৃদ্ধি পায় তাকে ড্যাশ বলে? জৈব বিবর্ধন। যে জিন থেকে ক্যান্সার হয় তাকে ড্যাশ বলে? এটা হবে অঙ্গজিন। নেক্সট প্রশ্ন পরেরটা, MAB বলছে ম্যান অ্যান্ড বায়োডাইভার্সিটি কর্মসূচির অন্তর্গত যে স্থলজ জলজ অঞ্চলে গোটা বাস্তুতন্ত্র ও তার সম্পূর্ণ জীববৈচিত্র্য সংরক্ষিত তাকে বলে কি? বায়োস্ফিয়ার রিজার্ভ। ঠিক ভুল লিখতে হবে। ডেল্টয়েড পেশি হাতকে দেহ অক্ষ থেকে দূরে সরে যেতে সাহায্য করে, এটা হবে ঠিক। আটেরটা বলছে স্পাইরোগাইরা খণ্ডীভবনের মাধ্যমে অজন সম্পন্ন করে, এটাও ঠিক। বলছে বিটা থ্যালাসেমিয়ার জন্য 16 নম্বর ক্রোমোসোম অবস্থিত বিটা গ্লোবিউলিন জিনের প্রচ্ছন্ন অ্যালিল বলছে দায়ী, এটা হচ্ছে ভুল হবে, এটা 11 নম্বর হবে, 16 নম্বর হবে না। এরপর রয়েছে দেখো 10-এরটা, বলছে ইহেকেল বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা, এটা ঠিক। প্যান একবার গৌণ স্নায়ুদূষক, এটা ঠিক। আর হচ্ছে 12টা বলছে দেখো 12টা বলছে কি?
গ্লসোফ্ল্যাজিলাল স্নায়ু এক প্রকার সংজ্ঞাবাহক স্নায়ু, এটা ভুল। এরপর দেখো রয়েছে স্তম্ভ বিস্তম্ভ মেনিনজেস, এটা বি হবে। কেন্দ্রীয় স্নায়ুর আবরণ পর্দা প্রোফেজ, এটা সি হবে। নিউক্লিয়াসে অবলুপ্তি সপুষ্পক শস্য, এটা হবে ই অর্থাৎ টিপ্লয়েড অর্থাৎ 3N। আর ওয়াই ক্রোমোসোম, এটা এ হবে। লিঙ্গ নির্ধারণ হচ্ছে ক্রসিং রেডোডেন্ড্রন অরণ্য, এটা জি হবে অর্থাৎ হবে এটা হচ্ছে রেড পান্ডা সংরক্ষণ কেন্দ্র। আর এরপর হচ্ছে দেখো ক্রসিং ওভার, এটা হচ্ছে ডি হবে অর্থাৎ মিওসিস। এরপর হচ্ছে দেখো সদৃশ্য বৈসাদৃশ্য লিখতে হবে, বৈসাদৃশ্য লিখতে হবে, এটা হিমোফিলিয়া হবে। নেক্সট প্রশ্ন, উদ্ভিদের অগ্রস্ত প্রকটতা রোধকারী হরমোনটির নাম কি? সাইটোকাইনিন। নেক্সট প্রশ্ন, নিচের প্রথম শব্দ জোড় বুঝে লিখতে হবে। তো দেখো পতাশই মুকুল পাথরকুচি খর্বধাবক, এটা কি হবে? কচুরিপানা। নেক্সট প্রশ্ন হচ্ছে ক্রিস ক্রস বংশগতি। ক্রিস ক্রস বংশগতি দেখা যায় এমন একটি জিনবাহী রোগের নাম, এটা হিমোফিলিয়া, বর্ণান্ধতা ইত্যাদি হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে পরের প্রশ্ন কি বলছে দেখো, দুয়ের দাগের এটা 23, এটা মেন্ডেলের একসঙ্গে জন্ম থেকে প্রাপ্ত সূত্রটি কি? এটা হবে পৃথকীভবনের সূত্র। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা, কনসারভেট কি? এর তোমার টেক্সট বইয়ে রয়েছে, তোমার দেখে নিও একটু। 25, এটা হবে 4টি বিষয় একটি বিষয়ের অন্তর্গত, 3টি বিষয় একটি বিষয়ের অন্তর্গত, এটা নাইট্রোজেন চক্র হবে। আর ক্রায়ো সংরক্ষণের অতি তাপমাত্রা, এটা কত হবে? এটা হবে তরল নাইট্রোজেন। সেটা দেখো নাও।